Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের প্রশ্ন। দেখে নেওয়া যাক আজকের ক্লাসের। এবং দেখো, আজকে আমরা মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার বিস্তারিত কিছু জানবো। একদম চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ওকে, এবং বেল আইকনটি প্রেস করে রেখো। চলো বেশি কথা বলবো না, আজকের প্রথম প্রশ্ন চলে যায়। দেখো, আজকের প্রথম প্রশ্ন, ভারত মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বাবর। অপশান বি, বাবর হয়ে যাবে সঠিক। দেখো, তাহলে বাবর হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি। নেক্সট দেখো, বিবরণ জানবো আমরা। বাবর 1526 সালে পানিপথের যুদ্ধে, প্রথম যুদ্ধে, ঠিক আছে, ইব্রাহিম লোদিকে হারিয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। ইনি তৈমুর এবং চেঙ্গিস খানের বংশধর ছিলেন। ওকে, এটা এক্সট্রা ইনফরমেশন বা নোট, তোমরা যেটা থেকে আরও কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। ওকে, নেক্সট দেখো, কবে হয়েছিল সেটা দেখো। 21শে এপ্রিল 1526-এ বাবর বনাম ইব্রাহিম লোদি এই যুদ্ধ প্রথমবার ভারতে কামানের ব্যবহার করেছিল। ওকে, নেক্সট দেখো, তুজুকি বাবরি এই আত্মজীবনীটি কার? সঠিক উত্তর হয়ে যাবে বাবরের এটা আত্মজীবনী, অপশান বি সঠিক হয়ে যাবে। ওকে, অপশান বি সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো, বাবর তুর্কি ভাষায় নিজের আত্মজীবনী লেখেন, পরে এটি ফারাসিতে অনুবাদ করা হয়েছিল, তাই একে বাবরনামা বলা হয়ে থাকে। নেক্সট, হুমায়ুনকে দুবার কে পরাজিত করেছিল? অপশান বি, শের শাহ হুমায়ুনকে দুবার পরাজিত করেছিল। নেক্সট দেখো, 1539 খ্রিস্টাব্দে চৌসারের যুদ্ধ এবং 1540-এ বিল্লগ্রাম বা কনৌজে যুদ্ধে শের শাহ হুমায়ুনকে হারান। হুমায়ুন 15 বছর নির্বাসনে থাকেন। নেক্সট, টার্গেট পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে আকবর এবং হিমুর মধ্যে এই যুদ্ধ হয়েছিল। নেক্সট দেখো, 5ই নভেম্বর 1556 সালে আকবরের সেনাপতি বৈরম খাঁ আদিল শাহের সেনাপতি হিমুকে হারান এবং আকবরের দিল্লি আগ্রা দখল করেছিলেন আকবর। ওকে, নেক্সট দেখো, দিন ই ইলাহি কে প্রবর্তন করেছেন? দিন ই ইলাহির প্রবর্তন হলো আকবর। আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেছেন। দেখো, 1582 খ্রিস্টাব্দে বা সালে আকবর সব ধর্ম সার নিয়ে নতুন ধর্মমত চালু করেছিলেন। একে ওয়াইদ ই ইলাহি বা দিন ই ইলাহি বলা হয়েছিল। বীরবল ছাড়া এটি আর কেউ গ্রহণ করেনি, মানে প্রথম এবং শেষ বীরবলই এটি গ্রহণ করেছিলেন, দিন ই ইলাহি। ওকে, নেক্সট দেখো, আকবরের রাজস্বের ব্যবস্থার নাম কী ছিল? যাবতী। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, রাজা টোডারমল এই ব্যবস্থা চালু করেছিলেন। জমি মেপে 10 বছরের গড় উৎপাদনের 1/3 খাজনা ধার্য হতো, একে দহশালা বন্দোবস্ত বলা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো, মনসবদারি প্রথা কে চালু করেন? আকবর। অপশান সি, আকবর এটি চালু করেছেন। ওকে, নেক্সট দেখো, সেনা এবং বেসামরিক পদমর্যাদা, জাত পদমর্যাদা, সাওয়ার, ঘোড়সাওয়ারের সংখ্যা 10 থেকে 10,000 পর্যন্ত মনসব ছিল। নেক্সট প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল। আমরা এই প্র্যাকটিস সেটে বা এইভাবে আমরা যে সকল প্রশ্ন আলোচনা করব প্রত্যেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যারা নেক্সট পুলিশ হতে চাইছো, যাদের স্বপ্ন, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট হতে চলেছে। দেখো, নেক্সট কিছু বিবরণ জেনে নিই আমরা। দেখো, আকবরনামার 3য় খণ্ড, আকবরের শাসন, সেনা, রাজস্ব সব তথ্যই কিন্তু আবুল ফজলের এই আকবরের নবরত্নের একজন ছিলেন, এবং এই বই থেকে আকবরের সম্বন্ধে সব কিছু জানা যায় সুস্পষ্টভাবে। দেখো, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়। ওকে, অপশান এ সঠিক হয়ে যাবে। দেখো,
18 জুন 1576 সালে আকবরের সেনাপতি মানসিংহ বনাম মেবারে রানা প্রতাপের হারলেও বশ্যতা স্বীকার করেনি। এখানে রানা প্রতাপ হেরে গেছিলো, কিন্তু তিনি বশ্যতা স্বীকার করেনি। দেখো আমরা এই এক্সট্রা ইনফরমেশনে তোমরা খেয়াল করছো, আমরা কিন্তু তারিখ দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ এখন দেখা যাচ্ছে এক্সামে তারিখটাও কিন্তু মেনশন করছে। ওকে, নেক্সট। ও কত নম্বর? ওকে, চলো আজকের এই সেকশনটি আমি এখানেই শেষ করছি। ওকে, প্রত্যেক দিন এইভাবে 10টি করে প্রশ্ন থাকবে এবং তার বিবরণ সহ। ওকে, তোমরা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে। এর জন্য তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে বা আমার কমেন্ট বক্সে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।